নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ১৯ নম্বর ডাবোগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৪.২৭%, বিজেপির অপ্রাপ্ত ভোট ৩১.৯৬%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২৫.৩৫% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪.৬৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের বিজয় চন্দ্র বর্মন বিজেপির সত্যলাল সরকারের থেকে ৪,৭১০ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৭.৪৯%, বিজেপির প্রাপ্ত ভোট ১১.৭৬%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৩৬.৮%। এই কেন্দ্র থেকে তৃণমূলের গৌতম দেব বামফ্রন্টের দিলীপ সিংকে ২৩,৮১১ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ২৬.৮৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৬২.৮৩%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৫.৫৯% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ১.৭৯%। এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের বিজয় চন্দ্র বর্মনের থেকে ৩৯,১১৭ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৯.১৯%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৯.৮৫% এবং বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৬.৯৫%। এই কেন্দ্র থেকে বিজেপির শিখা চ্যাটার্জি তৃণমূলের গৌতম দেবকে ২৭,৫৯৩ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩২.৩৮%, বিজেপির প্রাপ্ত ভোট ৬০.৩%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৪.৪৪% ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে বিজেপির জয়ন্ত কুমার রায় তৃণমূলের নির্মল কুমার রায়ের থেকে ৭২,২৪৫ ভোটে এগিয়েছিলেন। ১৯ নম্বর ডাবোগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে সেটার আগে জানিয়ে রাখি যে আগামী পর্বে মাল বিধানসভা নিয়ে আলোচনা করা হবে, তাই এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই কেন্দ্রের মোট ভোটার ৩,১০,৩৫৪। এই কেন্দ্র থেকে তৃণমূলের সম্ভাব্য প্রাপ্ত ভোট ৩৩.28% ও বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৫৭.৫৭%। ১৯ নম্বর ডাবোগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সম্ভাব্য বিজয়ী হতে চলেছে Akana Parianta Alasida Akaso Tanati Kendrera Falafala.